সাহস সঞ্চয় করুন। প্রতিরক্ষা সামগ্রী নেওয়া কোনো অপরাধ নয়, মোকাবেলা ছাড়া জানমাল রক্ষা করা অসম্ভব। এই যে কথাগুলি কার কথা? আসল মুখোশ, এই যে গণতন্ত্রের মুখোশধারী যারা রয়েছে, ভানুবাবুর কথা এগুলি পরিষ্কার এখন খোলসা থেকে আসল চেহারাটা ফুটে উঠেছে। এতে মাওবাদী চিন্তাধারা, এরা চীনাপন্থী, মার্কবাদী চীনাপন্থী। আপনার মনে আছে যে যখন এর যে কংগ্রেস ইউজিএ সরকার ছিল, তখন এই বামপন্থীরা আস্তাবল ময়দানে মিটিং করে বলেছিল যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন না হয় ততক্ষণ দরকার হলে জঙ্গলে গিয়ে উগ্রপন্থী হতে হবে। এবং পরবর্তী সময় ললিত বরা ফিরে এসে একথা বলেছে যে হ্যাঁ, আমাদের এতদিনে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। পরিষ্কারভাবে সারা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করার জন্য, সারা রাজ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য, সারা রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, সারা রাজ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। এই নিরামিষ অস্ত্র নিয়ে গত 35 বছর এই লাঠি, দুয়ারবান্ধা, যেটা বলছেন উড়াল, পন্থী, এসব দিয়েই কিন্তু 35 বছর ক্ষমতায় ছিল এই নিরামিষ অস্ত্র দিয়ে। এরাই বলছিল বন্দুকের নয় সমতার উৎস। এবং এই সিপিএম নেতারা আস্তাবলে মিটিং করে সেদিন সরকারকে পতন করার জন্য, একটা গণতান্ত্রিক সরকারের পতন করার জন্য পরিকল্পিত বৈঠক করেছে। আগামী দিনে যদি রাজ্যের দাঙ্গা হয়, আগামী দিনে কোন রকম অচলাবস্থা সৃষ্টি হয়, রাজ্যে সন্ত্রাস সৃষ্টি হয়, এই জন্য কিন্তু ভানুবাবু সহ সিপিএম দল দায়ী থাকবে। পরিষ্কার বলতে পারে এরকম। এই আইনে পরিষ্কার আইনে বলা আছে, wrongly only giving provocation with intent to cause riot if rioting be committed. পরিকল্পিতভাবে 153A promoting enmity between classes, দুইটা দলের মধ্যে, দুইটা গ্রুপের মধ্যে, দুইটা শ্রেণীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দেওয়া, এবং একের পরে যতগুলি সেকশন, এবং আপনারা জানেন 505, 506 false statement, rumor, etc. circulated with the intent to cause mutiny of offense against the public peace. Pass. Conspiring to commit certain offences against the state, life imprisonment, যাবজ্জীবন কারাদণ্ড, or imprisonment for 10 years above. 124A sedition, এটা conspiracy, under 20B against the state. সারা রাজ্যে তাদের কোনো সংগঠন নেই, সাথে পায়ের তলা মাটি নেই, এডিসি নির্বাচনে জিরো। আজকে সেই অবস্থা থেকে তারা রাজ্যের মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র এবং আতঙ্ক সৃষ্টি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য এবং পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করার জন্য, নৈরাজ্য সৃষ্টি করার জন্য একের পর এক ঘটনা করে যাচ্ছে। এবং সমস্ত গ্রুপ প্রিন্ট, এবং এই গ্রুপ প্রিন্টে শুধু ভানুবাবুর একার কথা, ভানুবাবু অর্থমন্ত্রী ছিলেন, ভানুবাবু বর্তমান বিধায়ক। আশ্চর্য, ওই যে বলছি আসল চেহারা, তাদের প্রতি ক্ষেত্রে আসল চেহারা বেরিয়ে আসে যখনই ক্ষমতা থাকে না। পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার জন্য যত রকম ষড়যন্ত্র, এরা মাওবাদী এবং মার্কবাদী দল, এরা এমন একটা সৃষ্টি করে রাজ্য সৃষ্টি করার জন্য। রাজ্যের মানুষ এত বোকা নয়, রাজ্যের মানুষ তাদেরকে চিনে। তারা যদি মনে করে পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসবে, সেটা গুড়ে বালি, এটা মোটেই সম্ভব নয়। আজকে একদিকে
ভানুবাবু সহ সিপিএম দলের নেতারা একের পর এক মানুষ উস্কানি দিচ্ছে, যুবকদের তাতাচ্ছে। যদিও যুবকরা ছোট্ট একটা শ্রেণী উল্টাপাল্টা করতে পারে, এত সোজা নয়। এটা 2021 সাল, এটা 1982-92 না, এটা 2021 সাল। সুতরাং এটা ভাবতে হবে, এখনো তাদের সদ্বুদ্ধি জাগুক, এটা আমার বলা। এবং শুধুমাত্র দল বলছে না, দলের মুখপাত্র পর্যন্ত ডেইলি দেশের কথা তারা বলে দিচ্ছে, অনর্গল মিথ্যা কথা বলে দিয়ে খুন 24টা। অর্থাৎ তাহলে বোঝা গেল তারা কোথা কোথা খুন করছে, এই সংখ্যাটা যোগ করছে। তাহলে ধরে নিতে হবে মারা কোথা কোথা হয়েছে ওরা জানে, তারা সংখ্যাটা বলুক কোন 24টা খুন হয়েছে। যারা বলতে পারে, এক মাসের তথ্য দিতে পারে, আমি ধরলাম 3 বছর 4 বছর 5 বছর ভুল হতে পারে। যদি 24টা খুন হয়েছে বলতে হবে, লিস্ট দিতে হবে কোথায় মারা হয়েছে, পরিষ্কারভাবে বলুক, তাহলে জানে তারা। আমি যেটা দিচ্ছি এটা সরকারি তথ্য এবং কোনো মতেই এদিক সেদিক নম্বর নয়। তো আজকে আমি অনুরোধ করব, তাদের উদ্দেশ্যে বলবো, ভানুবাবু সহ, মানিকবাবু সহ, বিজনবাবু সহ যারা যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, সর্বনীতিন পরিত্যাজ্য কেবলম মোদিজি সহত সর্বদুঃখ মুখ্য হিসাব। শুধু মোদি নাম নেওয়ার জন্য উনি সর্বদুঃখ তাদের মোচন করে দেন। অযথা আজকে এখানে এ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে উস্কে দিয়ে এ রাজ্যের আইন শৃঙ্খলার আজকে অজুহাত তুলে, এবং এটা গেম প্ল্যান, এই সম্পূর্ণ গেম প্ল্যান। দেশ দেশের কথা, ভানুবাবুর বক্তব্য, বিজনবাবুর বক্তব্য, যার যার বক্তব্য, সব গেম প্ল্যান, এটা ব্লু প্রিন্ট। এবং এই ব্লু প্রিন্টের মধ্যে রয়েছে মানিক সরকার নিজে রয়েছে ব্লু প্রিন্ট। উনি বিরোধী হলো নাকি, উনি দায়িত্ব এড়াতে পারে না। সমস্ত ব্লু প্রিন্ট করে রাজ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য এখন এমনি কোভিড সিচুয়েশন, এর মধ্যে এই পরিস্থিতিতে এটা করা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদের আসল চরিত্র একটি ক্রমশ ফুটে এসেছে। আমি সাধারণত প্রতিবাদ করি না, কি শিক্ষা দপ্তরের আজব ফরমান, চাকরিচ্যুত 10,323 এর প্রয়াত শিক্ষিকাকে বদলি। এইটার একটা চিঠি রেফারেন্স দিয়ে দিয়েছে NF121 ACENG 2021 L44। অর্থাৎ নন্দিতা দেববর্মা নামে একজন, এই অর্ডারের মধ্যে যে রেফারেন্স দিয়েছে পত্রিকার মধ্যে, এই অর্ডারের মধ্যে 3 জনকে বদলি করা হয়েছে। এর মধ্যে উমাকর চৌধুরী, নন্দিতা দেববর্মা, সাবিত্রী দাস। উমাকর চৌধুরী জিটি BSc, নন্দিতা দেববর্মা PGT পলিটিক্যাল সায়েন্স, সাবিত্রী দাস PGT বেঙ্গলি। বলছে নন্দিতা দেববর্মা PGT পলিটিক্যাল সায়েন্স, উনি চৌধুরী বাড়ি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল জিনিয়া থেকে জামজুরি হায়ার সেকেন্ডারি স্কুল দুপুরে পাঠানো হয়েছে। উনি মৃতান্না। এই মৃত শিক্ষিকাকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। মৃত শিক্ষিকাকে নিয়ে আসছি, এদিকে আসো, এদিকে আসো, আপনার আই কার্ডটা দিন। এই আই কার্ড নন্দিতা দেববর্মা। কোন স্কুলে আছে? আপনি PGT কিসে? আপনি জীবিত? কিচ্ছু বলি না। প্রায় সময় আপনাদের কোনো পত্রিকা, বিশেষ করে 2-1টা পত্রিকা আমি কষ্ট পাই। প্রতি ক্ষেত্রে যদি
শিক্ষক শিক্ষককে ডেকে আনতে হয়, লজ্জা পেতে হয়। ধরে নিলাম ভুল হয়েছে, নন্দিতা দেববর্মা একজন আছে, উনি 10,300 দিয়েছে, উনি কি জিটি, পরিষ্কার টাকা বল, জিটি, এটা কি পিজিটি। যদি বুঝতাম যে না এটা কপি পাইনি, রেফারেন্স নম্বরটা কোথায়, 3টা নাম তো আছে। দুঃখের থেকে বলতো এই ভদ্রমহিলা নিজেই শুনেন, স্যার আমি তো জীবিত, আমারটা কি বলছে ওটা পত্রিকায়। আমি আপনি কোথায় পারি, জিরানে, আপনি আসুন, আজকে প্রেস আছে আমার একটা, ওখানে আপনি কথা বলবেন। আর কিছু বলবেন? এ হলো, সেই জন্য বলছি তাহলে অন্তত দপ্তরের সাথে কথা বলা উচিত ছিল। একটা পত্রিকা অনর্বল এবং বড় বড় করে আরো দু একটা পত্রিকা করে, না জেনে না বুঝে এই যে জীবিতকে মৃতকে জীবিত আমার প্রমাণ করতে হয়েছে, সরাসরি উনিই আসুন। এটা দুঃখের থেকে বলতে হয়, এই হচ্ছে। তো আমি অনুরোধ করব অযথা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করবেন না। এই যে আজকে একটা মেসেজ দিয়ে দিলাম, অর্থাৎ মানুষ তো ভাববে, আজকে দেখছে কিন্তু হাজার হাজার লোক দেখছে, তাহলে ভাববে, বলবে কি বলবো, কি হবে, তাহলে বোঝা গেল মিডিয়ার একটা অংশ ইন্টেনশনালি মিথ্যা কথা বলে, এবং তাতে আপনাদের যারা যারা ভালো পত্রিকা আছেন, মিডিয়া আছেন, আপনাদের সংবাদ সম্বন্ধে মানুষের সন্দেহ বাড়বে, একদম নিশ্চিত সন্দেহ বাড়বে। তো এটাই আমার বক্তব্য। আর বিশেষ করে ভানুবাবু যারা যেরকম ভাবে রাজ্যে বিশৃঙ্খলা লাগার জন্য চেষ্টা করছে, এটা সব মানুষ সচেতন থাকার জন্য, সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ রাখবো, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এবং এখন শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে, যদি কোথাও ত্রুটি থাকে, আমাদের মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, কোনো কিছু থাকলে নিশ্চয়ই, এবং ওনারা তো প্রায় সময় ফোনে কথাও বলে, অভিযোগ জানাতেই পারে, কিন্তু এই জন্য দিনকে রাত, রাতকে দিন করে দেওয়া, এটা সত্যি দুঃখজনক। এবং আমি আবারও বলছি, রাজ্যে যদি কোনো ধরনের এটা দেখে, যদি একটা শ্রেণী, যে শ্রেণী যদি একটা দেখে, সেই শ্রেণী যদি আগামী দিনে কোন রকম সন্ত্রাসে জড়িয়ে হয়ে পড়ে, এই জন্য কিন্তু ভানুবাবুরা দায়ী থাকবে, এবং এই জন্য সম্পূর্ণ দায়ী থাকবে সিপিএম পার্টি। কারণ আজকে তারাই এই জিনিসটা সামনে এনেছে। কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হলে রাজ্যে কোন রকম সম্পূর্ণভাবে ভানুবাবুরা সিপিএম পার্টি দায়ী থাকবে। এই জন্য সরকার, যদিও সরকার চেষ্টা করবে আইন শৃঙ্খলা করার জন্য, কিন্তু পরিকল্পিতভাবে যেরকমভাবে একদম নিজেদেরকে একটা শ্রেণীকে উস্কি দিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসা, এটা মোটেই এ রাজ্যের মানুষ ক্ষমা চোখে দেখবে না। এতটুকু